আসসালামু আলাইকুম সবাইকে। আজ পহেলা মে, সরকারি ছুটি। আজ ছুটির দিন হিসেবে খুব ভালোই কেটেছে। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করলাম কাঁঠাল দিয়ে। এবছরের এটাই হলো আমাদের প্রথম কাঁঠাল খাওয়া। আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমি কখনো কাউকে কাঁঠাল কিনে খেতে দেখিনি। আমার দাদা শ্বশুর, নানা শ্বশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর প্রায় সব বাড়ি থেকে কাঁঠাল পাঠানো হতো। আর আজকে সকালের কাঁঠালটা পাঠানো হয়েছে আমার ননসের শ্বশুরবাড়ি থেকে। তাই সবাই মিলে কাঁঠাল, মুড়ি, নারিকেল দিয়ে নাস্তা করলাম। আর নাস্তার শেষে আমি আর আমার ননস নুসরাত আপু চলে গেলাম আমার শাশুড়ির রন্ধনশালায়, যেখানে আজকের আয়োজন ছিল পটল ভাজি, ঢেঁড়স দিয়ে রুই মাছ, বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে আর ছোট মাছের চচ্চড়ি। ছুটির দিনে আপুই সব রান্না করতে পছন্দ করে, আর আমি তাকে ছোটোখাটো হেল্প করে দিই। আজ দুপুরের রান্নায় আমি পটল ভাজি করেছি, আর আপু বোয়াল মাছ, ঢেঁড়স আর ছোট মাছ রান্না করেছে। ছোট মাছগুলো সকালবেলা আমার শ্বশুর কিনেছে, তাই আপু নিজ হাতে মাছগুলো কেটে পরিষ্কার করে পেঁয়াজ, রসুন, মরিচ বাটা, টমেটো আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিল। আর আমি পাশের চুলায় পটল ভাজি বসিয়ে দিলাম। ছোট মাছগুলো তাজা তাজা চচ্চড়ি করায় আজ অনেক মজা হয়েছে। আপু তারপর একের পর এক ঢেঁড়স আর বোয়াল মাছ রান্নাটা বসিয়ে দিল। তবে ঢেঁড়স রান্না বসানোর আগে আমি আপুকে ঢেঁড়স আর আলুগুলো হালকাভাবে ভেজে দিই। ঢেঁড়স ভেজে রান্না করার একটা সুবিধা আছে, তা হলো রান্নার সময় গলে যায় না। তারপর আপু ঢেঁড়স আর বোয়াল মাছ রান্না করে নিলেন। আমার শ্বশুর বোয়াল মাছ দিয়ে বেগুন রান্নাটা খুব পছন্দ করে। এত গরমে আমাদের দুজনকে রান্নাঘরে দেখে আমার হাজব্যান্ড দৌড়ে দোকানে গিয়ে আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। রান্না শেষে আমরা সবাই মিলে আইসক্রিম খেতে বসে গেলাম। আমার হাজব্যান্ডের কষ্ট করে আনা এই আইসক্রিম খেয়ে যেন রান্নাঘরের উত্তপ্ত গরমের কষ্ট ভুলে গেলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।